এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর এদিকে আমিও বেশ ভালো আছি। সকাল সকাল আমি বিছানা তুলে নিয়েছি, তারপর এদিকে একটুখানি জল খেয়ে নিলাম। তো জল খেয়ে আমি একদম প্রথমেই খেয়ে নিয়েছি একটু চ্যবনপ্রাশ। তো চ্যবনপ্রাশ খেলে মানে সর্দি কাশি হয় না, আর আমার প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি হচ্ছে, যার জন্য আমি এখন চ্যবনপ্রাশ খাচ্ছি। তারপর এদিকে আমি সকালবেলা পড়তে বসে পড়েছিলাম। 1 ঘন্টার মতো পড়ার পর আমি ওদিকে চলে গেছি সকালের টিফিন করতে। তো টিফিনের আগে আমি একটু চা করে নিয়েছি। তো সবাই মিলে চা খাওয়ার পর এদিকে টিফিনে ছিল আজকে রুটি, আলু দিয়ে একটা তরকারি আর কলা। তো রুটি আর কলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তারপর একার মতো আমি এখানে রান্না করছি, কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে গিয়ে এক জায়গায় নেমন্তন্ন ছিল। তো যার কারণে আমি এখানে আমার মতো রান্না করে নিচ্ছি। আলু সেদ্ধ ভাত আর একটু টমেটো সেদ্ধ দিয়ে নিয়েছি। আর এদিকে মাঝখানে একটা ফল কেটে নিয়েছিলাম, খেয়ে নেব। তারপর একদম স্নান টান করে এখানে পুজোও দিয়ে দিয়েছি। তারপর বসে গেছি আবারও পড়তে। তো এদিকে আমি বসে বসে নোট বানাচ্ছিলাম, আর ও বলেছিল বাড়ি এসে স্নান করে তারপর যাবে। তো একবারে খেয়ে চলে এসেছে কাজ থেকে আসার সময়। তো আমি ওর জন্য অপেক্ষা করছিলাম বলে আর খাইনি। তারপর এদিকে আমি 2 ঘন্টার মতো আবারও পড়ে নিয়েছি, তারপর আমি খেতে বসেছি। তো আজকের মেনুতে ছিল টমেটো আলু সেদ্ধ আর পালং শাক, আর ছিল বেগুন দিয়ে একটা তরকারি। তারপর এদিকে আমার ইয়ারবাডটা একটু চার্জ হচ্ছিল, তো কী সুন্দর লাগছিল দেখতে অন্ধকার ঘরের মধ্যে, তো সেটা একটু শেয়ার করলাম। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যায় আশেপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে এদিকে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর আজকে একটু পাঁচাল জ্বালাবো, মানে ধূপ দেবো ঠাকুরকে, সেই জন্য এদিকে ধূপও জ্বালিয়ে নিয়েছি। তারপর মাথা যন্ত্রণা করছিলো বলে এখানে মাথায় একটু তেল দিয়ে দিয়েছি। এত পড়াশোনা, এত সংসারের চাপ থাকলে তো মাথা সবারই যন্ত্রণা করবে। তো এদিকে তারপর আমি চা বসিয়ে দিয়েছি ওর আর আমার মতো। তো চা বিস্কুট খেয়ে ও একটু বেরিয়েছিল, আর আমি বাড়িতেই ছিলাম। আমি বসে বসে পড়ছিলাম বাড়িতে বই। তারপর এদিকে মানে আমি এখন রেলওয়ের জন্য তো এক্সাম দেবো, সেজন্য আমি চেষ্টা করছি ভালো করে পড়ার। আর রেলওয়ের একটা বই আছে আমার কাছে, সেটা দিয়ে আমি একটু পড়ার চেষ্টা করছি। আর সংবিধান চ্যাপ্টারটাই প্রথম শুরু করলাম। তো এদিকে হচ্ছে কি ইউটিউব থেকে নোট পেয়েছিলাম যে মানে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, সেগুলো আমি লিখে রেখেছিলাম। তার মধ্যে সবার প্রথম সংবিধান চ্যাপ্টারটা করলাম, আর অঙ্কর মধ্যে আমি করেছি নল আর চৌবাচ্চা। তো রিজনিং করার টাইম পাইনি, আজকে ভাবছি একটু রিজনিংটা করব, মানে পরের দিন যেদিন ভিডিও বানিয়েছি তার পরের দিন আমি ভয়েস ওভার করছিলাম, তখন ভাবলাম রিজনিংটা করব। তো চলো, বাই বাই, দেখা হবে আবারও নতুন ভিডিও।